হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আরেকটা কুলের আচারের রেসিপি শেয়ার করতে এলাম। এইটা একদম অন্যরকম একটা আচার। তোমরা ভাবছো মেয়েটা কী আবার কুলের আচারের দোকান খুলেছে নাকি? না না, একদমই দোকান খুলিনি। অ্যাকচুয়ালি কোনো নতুন কোনো রেসিপি দেখলে যেগুলো আমি পছন্দ করি খেতে, সেইগুলো একবার হলেও আমার ট্রাই করতে বেশ ভালো লাগে। আর এই আচারটার নাম হচ্ছে কুল সত্য, মানে যেটা আমি সত্য শুনেছো এটারই কুল সত্য। তার জন্য বেশ কিছুদিন আগে থেকেই ভাবছিলাম যে এরকম একটা আচার আমি অবশ্যই বানাবো, টেস্টি টেস্টি। আর যেমন ভাবনা তেমনি কাজ, তো নিয়ে বসে গেলাম আচার বানাতে। এই কুলসত্য আচারটা আমি কীভাবে বানিয়েছি, কী কী দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আগের মতন। আর তোমরা সব ভিডিওতে আমার খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো চলো এই ভিডিওটা কীভাবে বানালাম দেখে নাও। তো প্রথমে কুলগুলো বাজার থেকে যেমন নিয়ে এসেছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আটিগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু অল্প জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি, পুরো কিন্তু আটিটাকে বের করে দিয়ে। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো রকম তেল ফোড়ন কিছুই কিন্তু দিইনি, একদম শুকনো কড়াইয়ের মধ্যে আমি পেস্টটা ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকছি। এইভাবেই কিন্তু আচারটা তৈরি হবে। টেস্টের জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপরে মিষ্টির জন্য আমি গুড় অ্যাড করে নেবো। এবার গুড় অ্যাড করেও কিন্তু খুব ভালোভাবে নেড়ে যেতে হবে কনস্ট্যান্ট, কেন গুড়টা নাহলে চিটে কড়াইয়ে লেগে যেতে পারে। আর গুড়টা দেওয়ার পরে দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে। এটাই কিন্তু বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে লো ফ্লেমে এটা কিন্তু রান্না করতে হবে। যত টাইম দিয়ে রান্না করবে তত কিন্তু এটা খেতে টেস্ট হবে। তোমরা ভাবতে পারো যে একই তো মশলা ইউজ হচ্ছে, এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি আগের ভিডিওতে দেখেছো সেই মশলাটা কিন্তু অ্যাড করছি। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে বারবার তো একই মশলা ইউজ হচ্ছে, তার মানে খেতে একই টেস্ট। অবশ্যই খেতে একই টেস্ট, কিন্তু তার মধ্যেও আলাদা টেস্ট আছে। সব কটা রান্না করার পদ্ধতি কিন্তু আলাদা আচারগুলো, আর আলাদা রান্না হচ্ছে বলেই এটা খেতেও কিন্তু ঠিক আলাদা আলাদা টেস্ট। তোমরা সবাই প্রত্যেকে অবশ্যই একবার করে ট্রাই করে দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবে প্রত্যেক কটা আচারের আলাদা টেস্ট। মশলাটা এক হলেও বা রান্না করার প্রসেসটা যেহেতু আলাদা। যাই হোক, আমার দেখতে দেখতে দেখো পুরো আচারটা রেডি হয়ে গেছে, একটা ঘন একটা ব্যাটারের মতন হয়ে গেছে। তো থালার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে তারপর আমি থালার মধ্যে পুরো ডোটা ঢেলে দিলাম। আর একটা খুন্তির সাহায্যে পুরো আচারটাকে কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি, কারণ এটাকে শুকনো করতে হবে, রোদে শুকিয়ে ফেলতে হবে পুরোটা। তো দেখো আমার থালায় নেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু বেশ কয়েকদিন কড়া রোদে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, প্রায় 5 থেকে 6 দিন। যতটা শক্ত হয়ে শুকাবে ততটা কিন্তু ভালো হবে খেতে আচারটা। তো শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে সুন্দর করে উঠিয়ে নিয়েছি চাকুর সাহায্যে। তো যাই হোক, দেখো এরকমভাবে আমি মুড়ে মুড়ে এটাকে আমি পিস পিস করবো। তোমরা চাইলে যেরকমভাবে শেপে ইচ্ছা করে কাটতে পারো, আমি এরকমভাবেই কাটলাম। তো দেখো পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর দেখতে খানিকটা এরকম হয়েছে। তো দেখে মনে হতে পারে জিনিসটা অনেক শক্ত হার্ড হয়েছে, একদমই না, একটা হালকা শক্ত ব্যাপার আছে।